এলাকাতে বোমবাজি করা হবে। আমার কাছে খবর এসেছে, যেখানে আমরা তৃণমূলের পথে যাই না, তৃণমূল আমাদের কপি করে মোদি করে তারা বৈধ ভোটারের নামটা কাটবে, আর রোহিঙ্গা বাংলাদেশি ডুপ্লিকেট শিফটেড ডেড ভোটারদের নামটা ঢুকিয়ে দেবে। 5/5/2021 আমাকে একটি কেস দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, এবং মাঝখানে এসেও ছিলাম 1-1.5 বছর আগে, হাজিরাও দিয়েছিলাম। আবার ইলেকশনের আগে এখন বোধহয় বেল নিতে হবে, ফ্রেশ বেল নিতে হবে, সেই কারণে আজকে এখানে আসা। 5/5/2021 যতদূর আমার মনে হচ্ছে সেই সময় আমি রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী, এবং যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল সেই নিয়ে আমরা এসেছিলাম। আমাদের কার্যকর্তাদের মারধর করা হয়েছিল, প্রচন্ড অত্যাচার হয়েছিল এই বীরভূম ডিস্ট্রিক্টে, এবং কোভিডের সময় ছিল সেই হিসেবে তারা কেস দিয়েছে। মানে একদিক থেকে অত্যাচারটাও করবেন, আবার একদিক থেকে মানুষের পাশে দাঁড়ালে, কার্যকর্তার পাশে দাঁড়ালে কেসও খেতে হবে। এটাই তো হয়ে এসেছে 15 বছর ধরে। তবে আর হবে না। 2026-এর মে মাসে বিজেপি সরকার গঠন হচ্ছে এবং বাংলার মানুষ পরিবর্তন চাইছে, পরিবর্তন হচ্ছে। যতদূর আমার প্রদীপবাবু উকিল রয়েছেন, আমার অ্যাডভোকেট, উনি বলছেন যে ওই কেসই বোধহয় দেওয়া হয়েছে। কোভিডের সময় যেহেতু জমায়েত করা হয়েছিল, কিন্তু জমায়েত তো করে উপায় নেই, কারণ আমার কার্যকর্তাকে তার বাবার সামনে ধর্ষণ করা হয়েছিল, আমার কার্যকর্তার বাড়ি ভাঙচুর হয়েছিল, আমার কার্যকর্তাকে মারধর করা হয়েছিল, এবং মহিলা কার্যকর্তা, আমার এখনো মনে আছে, আমার চোখে জল চলে এসেছিল যখন সে ঘটনাটা বলছিল। পুকুরের যে আল হয়, সে আলেও লুকিয়েছিল সারা রাত, তারপরেও বাঁচতে পারেনি। সংখ্যালঘু সম্প্রদায়ের টিএমসির ক্যাডার লোক এসে, তার গ্রুপ এসে, মব এসে তার বাবার সামনে তাকে ধর্ষণ করেছিল। এরকম বিভিন্ন ঘটনা হয়েছিল। আমরা কার্যকর্তার পাশে সবসময়তেই আছি, এবং তাতে যদি কেস খেতে হয় খাবো, কি করা যায়। আগামী ভোট তো অবাধ হবে, অবাধ ভোট, এবং মানুষ ভোট দেবে, নির্ভয়ে দেবে। বাংলার মানুষকে বলবো, আপনার যাকে মন চায় তাকে ভোট দেবেন, কোনো বাধ্যবাধকতা নেই। আর তৃণমূলের পাড়ার ক্যাডার বা আপনার বিধানসভার আপনার বিধায়ক, সাংসদ আপনাকে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট হুমকি দিক, আপনি ভয় পাবেন না। কারণ এবারে যে সেন্ট্রাল ফোর্স আসছে, আর যেভাবে ইলেকশন কমিশন যে স্ট্রিক্টনেস দিয়ে ইলেকশন করাবে, মমতা ব্যানার্জির সরকার অন্তত তার এই টার্মে 15 বছরে এরকম ইলেকশন দেখেনি। হয়তো 2011 তো দেখেছে, 2011 আবার রিপিট হতে চলেছে 2026-এ। অবাধে ভোট দেবেন। শুভেন্দু অধিকারী বলছেন, ভবানীপুরে যদি ঠিকঠাক ভাবে ভোট হয় তাহলে জিতবো, কিন্তু সন্ত্রাস হতে পারে। সন্ত্রাস তো হবেই, কিন্তু সন্ত্রাস এবারে সেন্ট্রাল ফোর্স করতে দেবে না, সিইসি হতে দেবে না, এবং এটাই আমরা বারবার আর্জি জানিয়েছি মিস্টার জ্ঞানেশ কুমার, সিইসি কে, ইলেকশন কমিশনকে। আমরা আশা রাখবো, কারণ আমরা বলছি যে যাভার উনি জানেন, ওনার কাছেও তো আইবি রিপোর্ট আছে যে ওনার সরকার হচ্ছে না, কিন্তু যতটা সম্ভব যেভাবেই হোক, ভয় দেখিয়ে হোক, সন্ত্রাস করে হোক, বোমবাজি করে হোক। আমিও শুনছি আমার এলাকাতে বোমবাজি করা হবে। আমার কাছে খবর এসেছে, যেখানে আমার সব থেকে ক্রিম ভোটার্স, সেইখানেই বোমবাজি শুরু হবে, আমার কাছে খবর আছে। কিন্তু সেইটা কিভাবে আটকানো যায়, এটা তো রাজনীতি। সাম দাম দণ্ডভেদ, যে কোনো হালতে এই ইলেকশন বাংলার মানুষের জন্য আমাদের জিততে হবে। 28 তারিখে বিজেপির ইশতেহার প্রকাশ, সেখানে অমিত শাহ আসছেন, মোদী সেনাপতি হাত দিয়ে বিশেষ ঘোষণা হতে পারে, প্যাকেজে ঘোষণা হতে পারে, সেক্ষেত্রে কি বলবেন? তাহলে কি তৃণমূলের পথে বিজেপি হাঁটছে? কেন তৃণমূলের পথে বিজেপি হাঁটছে কেন? এই কোশ্চেনটা বুঝলাম না। বিভিন্ন ইন্ডি অ্যালায়েন্স জোট পার্টনার্স, মমতা ব্যানার্জি তৃণমূল যেখানে ওয়ান অফ দ্য জোট পার্টনার, ইশতেহারে অনেক কিছুই তারা বলে, আমরাও ইশতেহারে বলি। দুটো দলের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওই দলটা বলে প্রতিশ্রুতি দিয়ে রাখে না, আর আমার দল, আমার মোদিজি প্রতিশ্রুতি দিয়ে রাখে। আমরা তো ভাতার এগেনস্টে নই, আমি তো বলিনি যে আমরা ভাতা দেবো না, আমরা তো 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার দেবো।
কিন্তু ভান্ডারের সাথে সাথে আমরা মহিলাদের সশক্তিকরণ করব। আমরা রেপের রেট বাঁধবো না। আমরা বাড়িতে বসে মা মাসিরা যারা হোম মেকার, বাড়িতে বসে বড়ি, পাঁপড়, আচার, সোয়েটার, সেলাই করার জিনিস বানাবেন, আমাদের বাজারে বিক্রি হবে, সেই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। সুতরাং আমরা সেই ধরনের ম্যানিফেস্টো করব, যেখানে প্রত্যেকটা স্তরের মানুষের উপকার হয়। আজকে টোটো চালক, তাদের যাতে উপকার হয়। আজকে ট্রাক ড্রাইভার, তাদের যাতে উপকার হয়। আজকে বাস ড্রাইভার, তাদের যাতে উপকার হয়। আজকে অসংগঠিত সেক্টরের কর্মীরা, তাদের যাতে উপকার হয়। আজকে আইসিডিএস আশা কর্মী 20,000 টাকা মাইনে পাচ্ছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, এখানে এদের মাইনেই দিচ্ছে না। 3 মাস 4 মাস তারা পিএফ পাচ্ছে না। এই দুর্নীতি আর এ চলবে না। প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, স্বচ্ছভাবে প্যানেল বেরোবে, এবং যে পদগুলো খালি রয়েছে সরকারি পদ, সেগুলো পূরণ করা হবে। সুতরাং ম্যানিফেস্টোতে অনেক কিছু আছে। আমরা তৃণমূলের পথে যাই না, তৃণমূল আমাদের কপি করে, and which we are happy about. কপি তখনই হয় যখন কেউ ভালো কাজ করে, সেটাকেই কপি করে। সো স্টিকার দিদি হচ্ছেন মমতা ব্যানার্জি, মোদিজি স্টিকার দাদা নন। সুতরাং উই আর হ্যাপি উইথ আর ম্যানিফেস্টো। 28 এ অনেক কিছু পাবেন আপনারা। ফের প্রশাসনিক রদবদল করলো নির্বাচন কমিশন। 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হলো। ভবানীপুর সহ একাধিক হেভিওয়েট কেন্দ্রেও রিটার্নিং অফিসার বদল হয়েছে। হবেই তো। যারা ভাবছে যে তোষামোদি করে তারা বৈধ ভোটারের নামটা কাটবে, আর রোহিঙ্গা, বাংলাদেশি, ডুপ্লিকেট শিফটেড ডেড ভোটারের নামটা ঢুকিয়ে দেবে, কোথায় যাবেন? এরপরে তো এখন কিন্তু শুধু সরানো হয়েছে, এরপরে আপনাদের নামে এফআইআর হবে, চাকরিটা যাবে। তাই বলবো যে শুধরে যান। আপনার ওই যাকে ভাবছেন না ভগবান, মমতা ব্যানার্জি, কেউ বাঁচাতে পারবে না। আপনার রাজীব কুমারকেও বাঁচাতে পারবে না। আপনার ওই আপনাদের যে সচিব আছে আমাদের, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কাউকেই বাঁচানো যাবে না। সুতরাং শুধরে যান, কারোর পক্ষপাতিত্ব করবেন না, না বিজেপির করবেন না টিএমসির করবেন। আপনাকে ইসি যা কাজ করতে বলেছে সেটা করুন। আর আজকে যে বিষয়গুলো হচ্ছে ট্রান্সফার করার, এই পক্ষপাতিত্ব করার জন্যই হচ্ছে।